আপনারা কি দেখে ধরতে পারেন না আমার ব্যবসায় আপনি লস করে দিয়েছেন। এই নাও তোমার ব্যাংকের টাকা। হ্যাঁ, এত টাকা কোথা থেকে আসলো? ভাইয়া এই ব্যাংক তো আমার, তাই টাকা তো আমারই হবে তাই না? ভাইয়া আপনার মাটির ব্যাংকের টাকা তো আমি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে যা থাকবে তা তো আমারই তাই না? এই মাটির ব্যাংক তো আমি নিজের হাতেই বানিয়েছি, আর এর ভিতরে এত টাকা আসলো কোথা থেকে? ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে মাটির ব্যাংক কিনে আমি এতগুলো টাকা পেলাম, এখানে 1 লাখ টাকা হবে। ভাইয়া রাগ করেন না, এই নেন 5,000 টাকা, আজকে দোকানদারি বন্ধ করে বাসায় যেয়ে ঘুমান। এতগুলো টাকা আপনার কাছে, মনে হয় আপনি লটারি জিতছেন। লটারি মনে করতে পারো, ওই দোকান থেকে একটা মাটির ব্যাংক কিনেছিলাম, তার ভিতর থেকে এত টাকা পেয়েছি। মাটির ব্যাংক কিনে এত টাকা পেয়েছো, ভালো মজা করতে পারো। মজা করছি না, সত্যি বলছি, তুমি যে দেখতে পারো। এই মাটির ব্যাংক তো খালি, কিন্তু ও টাকা পেলো কিভাবে? ভাই আমার এমন একটা মাটির ব্যাংক লাগবে যে ব্যাংক থেকে টাকা বের হয়। এরও তাইলে বইলা দিছে, যা আছে তোমার সামনেই আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারো, আর একটার মূল্য 100 টাকা। এই মাটির ব্যাংকটাই নিব, দেখি তো। আচ্ছা ঠিক আছে, 100 টাকা বের করো। এই নেন আপনার 100 টাকা, এখানেই ভেঙে ফেলি। ও মা, এই ব্যাংক থেকে ওদিকে টাকা বের হয়েছে। ভাইয়া আপনার ব্যাংকে নিশ্চয়ই জাদু আছে। আরে এগুলো কি হচ্ছে? আমি তো একটু আগে চেক করে দেখলাম, এর ভিতরে কিছুই ছিল না, টাকা আসলো কোথা থেকে? ভাইয়া এই নেন 1,000 টাকা, আমি পুরো এলাকায় জানিয়ে দিচ্ছি, আপনার অনেক বিক্রি হবে। এগুলোতে তো কিছুই নেই। ভাই সাহেব একটা মাটির ব্যাংক দেন তো। এই নাও মাটির ব্যাংক টাকা। বাহ, আজকে তো সকাল সকালই আপনার মাল বিক্রি হয়ে গেছে। আছে কালকে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কিসের দোয়া কবুল হয়েছে? যারা মাটির ব্যাংক কিনেছে তারা সবাই 1 লাখ টাকা করে পেয়েছে, আমি এখন 1000 টাকাই গুনছি। আচ্ছা তুমি আগে প্রতিদিন কয় টাকা কামাতে? এই তো 5,000 টাকার মতো। আর আজকে কত কামিয়েছো? আজ 10,000 টাকা কামিয়েছি, আর মানুষ খুশি হয়ে আরো 30,000 টাকা দিয়েছে। আগে তুমি 5,000 টাকা কামাতে, তবুও তুমি খুশি ছিলে না, এখন তুমি 40,000 টাকা কামিয়েছো, তবুও তুমি খুশি না। জানো কেন? কেন মাওলানা সাহেব? যতদিন তুমি অন্যের সম্পদ দেখে আফসোস করবে, ততদিন তুমি খুশি হতে পারবে না। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু রিজিক রেখেছে ততটুকুই খুশি থাকো, তাহলে তুমি সবসময় খুশি থাকবে, বুঝেছো?